বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ত্যাগের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। এই পরিসমাপ্তিকে ধরে রাখার জন্য শেখ হাসিনা যে গণভবনে বাস করছিল সেই গণভবনটি এখন বর্তমানে জাদুঘরে নির্মিত হয়েছে। এই জাদুঘরটি এখন উন্মুক্ত, কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরটি উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো একটি নতুন দিগন্ত। এখন থেকে সকলেই এই জাদুঘরে যেতে পারবেন টিকিটের বিনিময়ে। অনলাইনে আপনারা কিন্তু এই টিকিট নিতে পারবেন। প্রতিটি টিকিটের মূল্য অর্থাৎ পূর্ণবয়স্কদের জন্য 50 টাকা, ছোটদের জন্য 25 টাকা নির্ধারণ করা রয়েছে। তবে এই জাদুঘরে যা কিছু থাকছে সেটা কিন্তু সবকিছু জুলাইয়ের আন্দোলনে ছিল, অর্থাৎ জুলাই আন্দোলনের হুবহু কপি এই জাদুঘরে রাখা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা সরকারে থাকাকালীন যতগুলো অপরাধ করেছে সবকিছুই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতি, অবনীতি এবং যাবতীয় কীর্তি এই জাদুঘরে স্থান পেয়েছে। জাদুঘরটি উদ্বোধনের আগে ডক্টর ইউনূস এবং শফিকুল ইসলাম সাহেব তারা কিন্তু স্বচক্ষে এই জাদুঘরটি পরিদর্শন করেছেন। অর্থাৎ জাদুঘরের যাবতীয় খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। এই জাদুঘরে যা কিছু থাকছে অর্থাৎ জুলাই আন্দোলনের সবকিছু এখানে স্মৃতিচারণ করে রাখার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ জুলাই আন্দোলনের যা কিছু সবকিছু কিন্তু এই জাদুঘরে স্থান পেয়েছে। ভবিষ্যৎ প্রজন্মদের মনে করিয়ে দেওয়ার জন্য এই জাদুঘরটি তৈরি করার মূলত উদ্দেশ্য। এই জাদুঘরের আরো উদ্দেশ্য হচ্ছে জুলাইয়ে যারা জীবন দিয়েছে এবং প্রাণ বাজি রেখে যারা এই সরকারকে উৎখাত করেছে তাদেরকে স্মৃতিস্মরণ করা, অর্থাৎ তাদের প্রতি শ্রদ্ধা যাপন করা। আর এই জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন দিগন্তে পৌঁছালো। বাংলাদেশে যত জাদুঘর রয়েছে তো এটি হচ্ছে ডিজিটাল জাদুঘর। এই জাদুঘরে সবকিছু আধুনিকায়ন করা হয়েছে, কারণ এই জাদুঘরে আপনি পাচ্ছেন ডিজিটাল যুগের অর্থাৎ ডিজিটাল যুদ্ধের সরঞ্জাম। অর্থাৎ ডিজিটাল সময়ে আমাদের ছাত্র জনতা যেভাবে যুদ্ধ করেছে, যুদ্ধ করে একটি সরকারকে থামিয়ে দিয়েছে, অর্থাৎ একটি সরকারকে উৎখাত করেছে, সেটাই কিন্তু এই জাদুঘরে তুলে ধরা হয়েছে। এবং আমাদের শুধু ছাত্র জনতাই নয়, এদেশের সর্বসাধারণ এই যুদ্ধে অংশগ্রহণ করে একটি সরকারকে উৎখাত করেছে এবং তারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে। অর্থাৎ এই বিজয় শুধু শেখ হাসিনার সরকারকে উৎখাত করা নয়, বাংলাদেশকে একটি বড় শত্রু অর্থাৎ বড় শক্তির হাত থেকে রক্ষা করা। অর্থাৎ শেখ হাসিনা সরকার যে হারে ভারতের গোলামি করা শুরু করেছিল, এটাতে কিন্তু অলরেডি অনেকেই বুঝে ফেলছে যে বাংলাদেশকে বাঁচানোর জন্য শেখ হাসিনা সরকারকে উৎখাত করা অত্যন্তভাবে জরুরি। তাই এই উৎখাতের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন দিগন্তে পৌঁছালো।